নমস্কার বন্ধুরা, CFK লাফটার টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর এটাই আমি আমার কৃষ্ণকালী মার কাছে অলওয়েজ আপনাদের জন্য প্রার্থনা করি। আজকে রিডিংস হবে, থার্ড পার্টি রিডিংস হবে। থার্ড পার্টি যে কোনো পরিস্থিতিতেই থার্ড পার্টি আপনার লাইফে যেটা আপনি মনে করছেন সেই পারপাস অনুযায়ী আপনি কিন্তু রিডিংটা বিচার করে নেবেন। শুধু গার্লফ্রেন্ড আর হাজব্যান্ডের লাইফে বা বয়ফ্রেন্ডের লাইফে আদার্স কোনো পার্সনের ইনভলভ মানেই থার্ড পার্টি সেটা নয়। এটা বিভিন্ন রকমের থার্ড পার্টি হতে পারে, যে আপনারা বিচার করে নেবেন। আর এটা হলো জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, আর বাদ বাকি কি লেট গো করে দেবেন। আর কেউ পুরো ভিডিওটা না ম্যাচ করলে স্কিপ করে যেতে পারেন, না হলে গাইডেন্স হিসাবে কিন্তু রিডিংসটা দেখতে পারেন। তো আজকে দেখব যে আপনার কি সিচুয়েশানে আছেন, আর আপনার পার্টনারের থার্ড পার্টির সাথে এই মুহূর্তে সম্পর্কটা কেমন আছে, আর এর আউটকাম কি হতে চলেছে। আজ রিডিংস হবে। আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চাইছেন, অবশ্যই ডেসক্রিপশান বক্সে নম্বর আছে, ওখান থেকে নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। যারা শুধুমাত্র রিডিং, ক্রিস্টাল, স্পেল, কোনো কিছু হিলিং অয়েলস, ক্যান্ডেলস আর সল্ট নিতে চান, তারাই যোগাযোগ করবেন। চার্জ জানার জন্য আমার সাথে যোগাযোগ করবে না। মিনিমাম চার্জ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিখে আছে, ওখান থেকে পেমেন্ট লিস্টটা দেখে ইন্টারেস্টেড হলে কিন্তু যোগাযোগ করবেন। তো রিডিংটা শুরু করা যাক। রিডিং শুরু করার আগেই অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন, লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। আপনার 3বার নাম বলুন। আপনি আপনার পার্টনার থাকলে বা যেই থার্ড পার্টি নিয়ে রিডিং সেকশন তাকে ভিজুয়ালাইজ করুন, আর কোনো দেব দেবী ইউনিভার্স থাকলে তাকে একটু স্মরণ করে নিন। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। দেখে নেব আমার ভিউয়ার্সের এই মুহূর্তে কী কারেন্ট সিচুয়েশান আছে, কোন পরিস্থিতিতে আছে থার্ড পার্টির জন্য আমার ভিউয়ার্স, আমার কালেকটিভ, আমার সাবস্ক্রাইবাররা কী পরিস্থিতিতে আছে। আর যাদের হাতে এই ভিডিও ফার্স্ট টাইম করেছে তারা এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছে, তাদের অসংখ্য ধন্যবাদ। তারা জানে যে অলওয়েজ লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিও দেখতে হয়, পজিটিভ কিছু এলে ক্লেম করে নিতে হয়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মে পনাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা সাবস্ক্রাইবার আছে এই মুহূর্তে ভিডিও দেখছে, তার আজকের দিনে থার্ড পার্টিকে নিয়ে কী এনার্জি, তিনি কোন পরিস্থিতিতে আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। দেখে নেব এই মুহূর্তে পার্টনারের সাথে থার্ড পার্টির এনার্জি কী আছে, পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। থার্ড পার্টি রিডিংসে আপনার কি আউটকাম হতে চলছে, আপনাদের কি আউটকাম হতে চলছে থার্ড পার্টি রিডিংয়ের, আপনাদের কি আউটকাম হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আউটকামটা পরে দেখবো, এখানটা কার্ড 3টে নিয়ে রাখি। ওরে বাবরে, বটম ওটা দেখিচ্ছে 5 অফ ওয়ান্ডস। দেখতে পাচ্ছি এখানে ভীষণ পরিমাণে ঝামেলা, গণ্ডগোল হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, ঝগড়া হচ্ছে। এখানে কয়েকটা সপ্তাহ, 5 সপ্তাহ ধরে বা 5 মান্থ ধরে আপনাদের মধ্যে একটা থার্ড পার্টি ইনভলভ হয়ে গেছে। সেই থার্ড পার্টি নিয়ে আপনাদের মধ্যে একটা ঝগড়াঝাটি গণ্ডগোল হচ্ছে। তো কার্ড এসছে 5 অফ ওয়ান্ডস। আচ্ছা, এখানে ডেট অফ বার্থগুলো ফার্স্ট টাইম বলে দিয়ে আপনার পার্টনারের থার্ড পার্টি যে কোনো যার যেই ডেট অফ বার্থগুলো হবে সেইগুলো নেবেন আর কি। এখানে আছে পেজ অফ কাপসের এনার্জি। এখানে 10 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 11 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 5 সংখ্যাটা ইম্পর্টেন্ট, ডেট অফ বার্থে 4 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 6 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 11 সংখ্যাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 12 সংখ্যাটা ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছি বেসিক্যালি 2 সংখ্যাটা ইম্পর্টেন্ট এখানে, দেখতে পাচ্ছি। এই ডেট অফ বার্থগুলো হতে পারে। আর রাশিগুলো হলো
এখানে যে আপনার যদি এইটা দেখি না রাশিগুলো, আপনি প্রচুর ইমোশনাল, আপনার সব কাপসের এনার্জি এখানে রাশিগুলো হলো হচ্ছে ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, কর্কট, বৃশ্চিক, মেন। আর আছে এখানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর এখানে এই রাশিগুলোই দেখতে পাচ্ছি। এছাড়া এনার্জি এক্সচেঞ্জ করে কিন্তু এই রিডিংসটা কিন্তু সবাই দেখতে পারেন। বেসিক্যালি যদি আপনার এনার্জি দেখি, পেজ অফ কাপসের এনার্জি, 5 অফ কাপস আর এসছে 4 অফ কাপস। এখানে আপনাদের লাইফে আপনি প্রচুর ইমোশনাল পার্সন একজন দেখতে পাচ্ছি, কিন্তু আপনার পার্টনারের সাথে আপনার না কয়েক সপ্তাহ, বললাম না আগে, একটা মনোমালিন্য, একটা দোটানা, একটা একে অপরের ওপর দোষারোপ করা, ঝগড়া, গণ্ডগোল থার্ড পার্টিকে নিয়ে হচ্ছে, যার কারণে আপনি তো এই মুহূর্তে প্রচণ্ড ডিপ্রেশন এনার্জিতে চলে গেছেন। পার্টনারকে নিয়েই অলওয়েজ সবসময় ভাবছেন এই যে গণ্ডগোল হচ্ছে, এই যে ঝগড়া হচ্ছে, এটাকে কীভাবে ইন্ড করা যায়, এবং পার্টনারকে কোথাও পাচ্ছেন না বলে একাকিত্ব ফিল হচ্ছে, অ্যালোন ফিল হচ্ছে, কারোর সাথে কথা বলছেন না, চুপচাপ হয়ে গেছেন। কোথাও নিজে যে কারোর সাথে ডিসিশান নেবেন, কারোর সাথে কোনো ব্যাপার নিয়ে কথাবার্তা বলবেন, সেই ভাষাটাই কোথাও যেন আপনি হারিয়ে ফেলেছেন। নিজের মাইন্ড ঠিকঠাকভাবে আপনার এই মুহূর্তে কাজ করছে না। এই মুহূর্তে বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনি এই এনার্জিতে আছেন। কোথাও এই ইমোশনাল এই ব্যাপার থেকে, সমস্ত কিছু থেকে আপনি লেট গো করে নিতে চাইছেন। এই যে কনফ্লিক্ট এনার্জি, এই যে অ্যালোননেস আপনাকে টোটালভাবে ডিপ্রেশনে ফেলে দিয়েছে, একটা দ্বিধা দ্বন্দ্ব মনের মধ্যে কাজ করছে, একটা মনের মধ্যে উথাল পাতাল হয়েছে সবসময়। আপনি না সমস্ত জায়গায় ছুটে যাচ্ছেন কীভাবে এই প্রবলেমটাকে সলভ করা যায়, এটার কথা সবসময় ভেবে যাচ্ছেন, সবসময় চিন্তা ভাবনা করছেন। বিকজ আপনার লাইফে আপনার পার্টনার না, এটা হতে পারে অনেক দিনের সম্পর্ক বা এমন কোনো পুরানো স্মৃতি আছে না যেটা আপনি এই মুহূর্তে ভুলতে পারছেন না, এবং আপনার কথা আপনার পার্টনার শুনছে না, বা থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে বিজি বলে না আপনাকে ঠিকঠাক টাইম দিচ্ছে না, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ব্লক, এই রকম আপনাদের মধ্যে সিচুয়েশান তৈরি হচ্ছে। আপনি ভাবছেন এখান থেকে বেরিয়ে যাই, কিন্তু আপনার পার্টনারের প্রতি না প্রচুর হিউজ পরিমাণে টান, আপনি কিন্তু এখান থেকে তাই বেরোতে পারছেন না। বেরোবার সময় না আপনার পিছনে অনেক টান দেখতে পাচ্ছি, এখানে কোথাও একটা আশার আলো দেখতে পাচ্ছি। যদি পার্টনার একবার এক মুহূর্তের জন্য আপনাকে ডাকে, তো আপনি পার্টনারের কাছে ছুটে চলে যাবেন, এবং পার্টনারকে আপনার অনেক মনের কথা বলার আছে, আপনার পার্টনারকে কিছু জানারও আছে, কোনো কিছু অফার দেওয়ার আছে, যেটা ঝগড়া গণ্ডগোলের সময় না আপনি নিজেকে দেখাতে পারেননি। কোথাও আপনার এই মুহূর্তে মেডিটেশন করছেন পার্টনারকে নিয়ে, বা নিজের অন্তর আত্মার কথা শুনতে যেই ব্যাপারগুলো হয়েছে সেই ব্যাপারগুলো থেকে বেরিয়ে এসে নতুন একটা পার্টনারকে অফার দিতে চাইছেন। পার্টনারকে ভীষণ পরিমাণে আপনার মনে পড়ছে, কাটানো সময়গুলো, কমিটমেন্টের জায়গাগুলো এবং ঝগড়া গণ্ডগুলো কিন্তু মনে পড়ছে। তাহলে আপনার কি করা উচিত? এই মুহূর্তে মেডিটেশন করা উচিত, নিজের অন্তরাত্মা কথা শোনা উচিত, এবং সমস্ত কিছু নেগেটিভ এনার্জিগুলো দূরে সরিয়ে পজিটিভ ভাইব্রেশনে কিন্তু আসা উচিত। আপনি টোটাল এই মুহূর্তে নেগেটিভ সিচুয়েশানে, প্রচুর ডিপ্রেশন, লাইফে মনে হচ্ছে সব কিছু লস ফিল করছেন, কোনো কিছু নেই, এবং এই সমস্ত কিছু এন্ড করে না কোথাও লাইফটা আগে বাড়াতে চাইছেন, কোনো কিছু পার্টনারকে জানাতে চাইছেন আজকের দিনে। এটাই একটা এনার্জি, কন্ট্যাক্ট করার কিন্তু একটা এনার্জি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। এবার যদি আপনার পার্টনারের এনার্জি দেখি না, আপনার পার্টনার থার্ড পার্টির সাথে কোন পরিস্থিতিতে আছে, পেজ অফ ওয়ান, 6 অফ কাপস আর এসছে নাইট অফ কাপস। এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি পার্টনার থার্ড পার্টির কাছে গেছে কেরিয়ারের কোনো সমস্যা নিয়ে, বা কেরিয়ারে সাকসেস পাওয়ার জন্য উনি কিন্তু পার্টনারের সাথে ইনভলভ হয়েছে। বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি আপনার থেকে না, যেই থার্ড পার্টির কাছে এই মুহূর্তে আপনার পার্টনার আছে, ওখানে খুব উনি নিজের আইডিয়াগুলোকে ইমপ্রুভ করার জন্য সাজেশান পান, তার কারণে এই থার্ড পার্টির কাছে বেশি উনি ইনভলভ হয়ে রয়েছেন। এবং থার্ড পার্টির সাথে এই কানেকশানটা কিন্তু অনেক দিনের পাস্ট কোনো কানেকশান, ঠিক আছে। থার্ড পার্টির ফ্যামিলির সাথেও আপনার পার্টনারের খুব ভালো সম্পর্ক, এবং উনি না থার্ড পার্টিকে নিয়ে কোনো কিছু একটা কমিটমেন্টের জায়গায় আসতে চলছে, কিন্তু কমিটমেন্টের জায়গায় আসতে গিয়েও না
একটা ভাবনা চিন্তার মধ্যে আছে, একটা পুরানো স্মৃতি ওনার মধ্যে রিকল হচ্ছে, যার কারণে উনি ফার্স্ট অ্যাকশান নেবার কথা ভেবেও না, কমিটমেন্ট দেবার কথা ভেবেও না, পাস্ট কোনো আপনার সাথে মেমোরির জন্য না এই মুহূর্তে কোনো ডিসিশান নিতে পারছে না। কিন্তু এই মুহূর্তে কোনো একটা ডিসিশান অলরেডি নিচে চলছে থার্ড পার্টি আর আপনার পার্টনার দুজন মিলে। হয়তো কমিটমেন্ট জায়গাটা কোনো একটা স্ট্রং করার কথা কিন্তু এই মুহূর্তে ভাবছে। দেখতে পাচ্ছি এখানে নতুন আপনার পার্টনার আর আপনার থার্ড পার্টি যে আছে না, নতুন একটা আইডিয়া এখানে এক্সপ্লোর করছে, ক্রিয়েটিভিটি দেখাতে চলছে, একটা ফার্স্ট কোনো অ্যাকশান নিতে চলছে, পার্টনারের সাথে একটা কমিটমেন্টে আসতে চাইছে, কিন্তু পার্টনার সেই কমিটমেন্টটা দিচ্ছে না, বিকজ আপনার সাথে হয়তো পাস্ট কোনো মেমোরি বারবার রিকল হচ্ছে, আপনাকে কোথাও মনে পড়ছে, আপনার সাথে ফ্যামিলিটা কাটানো মুহূর্তগুলো কোথাও মনে পড়ছে। একটা আপনি যে ওনার লাইফে বেটার অপরচুনিটি এই মুহূর্তে থার্ড পার্টির পাল্লায় পড়ে তো উনি বুঝতে পারছেন না, কিন্তু ইন ফিউচারে কিন্তু একটা বোঝার চান্স এখানে দেখতে পাচ্ছি। থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের সম্পর্কটা একটু বোঝাপড়ার দিকে আসছে। আমার কেন এটা ডাউনলোড হচ্ছে জানি না, কিন্তু সম্পর্কটা যে খুব খারাপ থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের সেটা কিন্তু নয়, খুব ভালো সম্পর্ক এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিন্তু আপনি কোনো জায়গায় খুব নেগেটিভ ভাবছেন আপনার পার্টনারকে নিয়ে, এবং সেই নেগেটিভ এনার্জিটা নেই আপনার পার্টনারের দিকে বেশি যাচ্ছে, যার কারণে আপনার এই অবস্থা আর আপনার পার্টনারের উন্নতি। তো পার্টনারকে নিয়ে সব সময় পজিটিভ ভাইব্রেশনে থাকুন, তেমনি লাইফটা একটু চেঞ্জ হতে পারেও। দেখতে পাচ্ছি। তো আউটকাম কী হতে চলেছে, মন খারাপের কিছু নেই। আজকের দিনে এই এনার্জি আছে মানে কালকে এনার্জি চেঞ্জ হবে না, এটার কোনো মানে নেই। অবশ্যই আমি ইউনিভার্সকে জানাই, আমি যাকে মানি তাকে জানাই, অবশ্যই আপনাদের এই এনার্জিটা চেঞ্জ হোক। আউটকাম কী হতে চলেছে, ফার্স্ট কার্ড ওয়াও, 8 অফ ওয়ান্ডস, আর আসে দ্য হাই প্রিস্টেস, আর এসে দ্য ম্যানিফেস্ট। আচ্ছা, বললাম না এখানে একটা মেডিটেশনের কার্ড, এখানে ম্যাজিশিয়ান কার্ডটা এসে দাঁড়াও, এই এখানে 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 এসে মেডিটেশনের কার্ড, এখানে এসে ম্যানিফেস্টের কার্ড। কোথাও আপনি না আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করছেন, পার্টনার যাতে কল করুক কারোর থ্রু, সোশ্যাল মিডিয়া বা কারোর থ্রু, বন্ধুবান্ধবের মাধ্যমে আপনার সাথে একটু যোগাযোগ করুক, কন্ট্যাক্ট করুক বা খোঁজ খবর নিক, আপনি কিন্তু মনে মনে চাইছেন, কোথাও সেই ব্যাপারটাকে নিয়ে ম্যানিফেস্ট করছেন। এবং আপনি আর আপনার পার্টনার না দুজনকে ছেড়ে না যে খুব একটা হিউজ পরিমাণে ভালো আছেন সেটা কিন্তু নয়। আপনার বা আপনার পার্টনারের দিকে কোনো একটা রহস্যজনক ব্যাপার আছে যেটা আপনাদের সামনে না রিপ্রেজেন্ট হচ্ছে না। দুজনের মধ্যে আপনি তো খুব কষ্ট পাচ্ছেন, আপনার পার্টনারও না খুব পরিমাণে কষ্ট পাচ্ছে এই মুহূর্তে, কিন্তু আপনার সামনে সেটা দেখাতে পারছে না। ওকে, আর আপনি কোথাও চাইছেন আপনার পার্টনার আপনার খোঁজখবর নিক, যোগাযোগ করুক, কল করুক, আর পার্টনারও মন থেকে চাইছে, কিন্তু থার্ড পার্টির সঙ্গে তো একটু ফেঁসে আছে এবং মনে মনে কষ্ট হলেও না আপনার সামনে প্রকাশ করছে না। উনি খুব লজ্জাবোধ করছে, নিজে থেকে ভেতর থেকে খুব কষ্ট পাচ্ছে। এবং কোথাও আপনি হয়তো ম্যানিফেস্ট করছেন, রিলেশনশিপটা কিন্তু অলওয়েজ ঠিক হবার একটা চান্স দেখতে পাচ্ছি এখানে। আপনার ম্যানিফেস্টেশনের জন্য আপনি যদি চেষ্টা করেন তো আপনার সম্পর্কটা অ্যান্ড ফিউচারে অ্যান্ড আউটকাম দেখাচ্ছে যে একটা পরিস্থিতি একটা স্টেবেলের দিকে আসতে চলছে, আমি এখানে দেখতে পাচ্ছি। তার জন্য এখানে অলওয়েজ বলছে ম্যানিফেস্ট করতে হবে, অন্তরাত্মার কথা শুনতে হবে, এবং আপনাকে অ্যাকশান নিতে বলছে কোথাও এখানে। আপনার যে স্কিল আছে, যে ক্রিয়েটিভিটিটা আছে, সমস্ত কিছুতে ফুল রেজাল্ট পাওয়ার জন্য না আপনাকে অলওয়েজ অ্যাকশান নিতে হবে, ম্যানিফেস্ট করতে হবে। শুধু ইমাজিনেশন করলে হবে না, কিন্তু এখানে কল্পনা জগৎ থেকে বেরিয়ে অ্যাকশান ওরিয়েন্টেড কিন্তু হতে হবে, এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি। তো এখানে থার্ড পার্টির সাথে পার্টনারের সম্পর্কটা মোটামুটি এই মুহূর্তে ভালো দেখতে পাচ্ছি, কিন্তু কোনো বিষয়ে ওনাদের কমিটমেন্ট ইস্যু করে না কোনো একটা পরিকল্পনার কথা ভাবছে, কিন্তু পার্টনার এই মুহূর্তে রাজি হচ্ছে না আপনার সাথে পাস্টে কোনো ইমোশনাল কোনো অ্যাটাচমেন্টের কারণে। এটাই কিন্তু রিডিংসে দেখলাম, থার্ড পার্সন রিডিংসে। আপনি ম্যানিফেস্ট করুন, তো ইন ফিউচারে আপনার যে খারাপ পরিস্থিতি পার্টনারের সাথে সেটা কিন্তু অলওয়েজ ডেভেলপমেন্ট হবে। পার্টনার একটা কল ও মেসেজ হলেও করতে পারে 2 মান্থের মধ্যে, এখানে দেখতে পাচ্ছি। তো যারা ভাবছেন থার্ড পার্টি রিডিংস করাবেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, ক্রিস্টালের জন্যও যোগাযোগ করতে পারেন। অ্যান্ড রিডিংসটা এইটুকু, পজিটিভ ভাইব্রেশনগুলো ক্লেম করে নিন। আর নিজের মনের পরিস্থিতি যদি কোনো কিছু উতাল পাতাল হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।